তাহলে সবাই একটু দেখো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 15 নম্বর। কেমন? তাহলে এখানে বলা হচ্ছে দেখো 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। 16 জনে কয় দিনে নির্মাণ করে একটা দেওয়াল? 7 দিনে। এটা হচ্ছে উদ্দীপক। প্রশ্ন কতে কি প্রশ্ন করা হয়েছে একটু দেখো। 7 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে? 7 জন শ্রমিকের ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে? 16 জন শ্রমিক করতে পারে কাজটা কয় দিনে? 7 দিনে। সেটা কি 4 জনে 7 দিনে করতে পারবে না বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে। আর আমরা বের করব 4 জন শ্রমিক ওই দেওয়ালটি কতদিনে নির্মাণ করতে পারবে সেটা আমাদেরকে বের করতে হবে। একটু খেয়াল করো, তাহলে আমরা কিভাবে লিখব? 16 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে কয় দিনে? 7 দিনে। ভালো করে খেয়াল করো, 16 জন শ্রমিক একটা দেওয়াল নির্মাণ করতে পারবে কয় দিনে? 7 দিনে। আমাদের বের করতে হবে 4 জন শ্রমিক ওই দেওয়ালটি কত দিনে নির্মাণ করবে। এরকম যদি 4 জনে কয় দিনে নির্মাণ করতে পারবে বলে, তোমাকে আগে চিন্তা করতে হবে একজনে কয় দিনে করতে পারে কাজটা। একজনে ধরো এটা যদি এই দেওয়ালটা একজনে নির্মাণ করে তার কয় দিন লাগবে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখি, সুতরাং একজন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে কত? 7 গুণ কত? 16 দিনে। এখন 7 কে 16 দ্বারা গুণ করো, অথবা 16 কে 7 দ্বারা গুণ। 6 7 কত? 42 এর 2 হাতে 4 আছে গুণে 7, 7 এর 4 কত হয়? 11। তাহলে কয় দিন লাগছে বলো তো? 112 দিন। অর্থাৎ এই কাজটা যদি একজনে শেষ করতে চায় তার কয় দিন লাগবে? ধরো যে কাজটা 16 অর্থাৎ যে দেওয়ালটা 16 জনে নির্মাণ করলে 7 দিন লাগে, সেই দেওয়ালটা যদি একজন লোক নির্মাণ করতে চায় তার কয় দিন লাগবে? 112। এখন তো আমাদের একজনে কয় দিনে নির্মাণ করে সেটা প্রশ্ন করে নাই, করছে? আমাদের বলছে যে 4 জন শ্রমিক ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। 4 জনের কয় দিন লাগে সেটা যদি আমরা বের করতে চাই, আগে আমাদের বের করতে হবে একজনের কয় দিন লাগে। বুঝছো কিনা? তাহলে একজনের কতদিন লাগে? 12 দিন। সুতরাং আমরা এবার বের করতে পারবো কিনা 4 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে 4 জনে কয় দিনে করে? 4 জন শ্রমিক এই দেওয়ালটা নির্মাণ করতে কয় দিন লাগবে? কেমনে বের হবে বলো তো? এই 112 কে কত দ্বারা ভাগ করবে? 4 দ্বারা ভাগ করলে তুমি পেয়ে যাবে কয় দিনে নির্মাণ করতে পারে। তাহলে 7 দিয়ে আমরা ভাগ করি। তাহলে দেখো 7 দ্বারা ভাগ করতেছি, এক সংখ্যা নিলে ভাগ যাচ্ছে না, দুই সংখ্যা নিলে যাচ্ছে, সংখ্যা না সরি এক অঙ্ক নিলে ভাগ যাচ্ছে না, দুই অঙ্ক নিলে যাচ্ছে। তাহলে দুই অঙ্ক কত হয়? 11। 11 এর মধ্যে 4 কয়টা যাচ্ছে? 7 দুগুণে 8। আর বিয়োগ করো 11 থেকে 8 চলে গেলে কত হয়? 3। তাকে কত? 2। উপর থেকে নামাইছে 2 কত হলো? 32। তাহলে 4 এর ক্ষমতা পড়ো 32 পর্যন্ত 4 8 কত? 32। বুঝতে পারছো? তাহলে কয়দিন লাগে? 28 দিন। তো প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে? মানে 4 জন শ্রমিক ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে? সুতরাং 4 জন শ্রমিক ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে বলো তো? কতদিন লাগে? 28 দিন লাগে। পারবে এখন? উত্তর কত হবে তাহলে? 28। তোমরা কি এখন বুঝতে পারছো? তাহলে আমাদের আবার আমি আরেকটু বলি, 16 জন শ্রমিকের একটা দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগে? 7 দিন। তাহলে 16 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে কয় দিনে? 7 দিনে। আমাদের প্রশ্ন ছিল 4 জন শ্রমিক ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে। ভালো করে খেয়াল করো, 4 জনে কয় দিনে নির্মাণ করে সেটা আমরা আগে বলতে পারবো না। আগে আমাদেরকে চিন্তা করতে হবে একজন শ্রমিকের এই দেওয়ালটি নির্মাণ করতে কয় দিন লাগবে সেটা বের করতে হবে। কেমন? তাহলে একজন শ্রমিকের একটি দেওয়াল নির্মাণ করতে কয় দিন লাগে? 7 গুণ
16 কতদিন লাগতেছে 112 দিন। তুমি একজনেরটা বের না করে তাহলে তুমি 7 জনেরটা বের করতে পারবে না। সবসময় আগে একজনেরটা করে ফেলতে হবে, মানে একজনের কতদিন লাগে। তাহলে সুতরাং 7 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে কত, ওই 112 কে তখন তুমি 7 দিয়ে ভাগ করবে, কয়দিন লাগতেছে 28 দিন। সুতরাং 4 জন শ্রমিক ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে 28 দিন। প্রশ্নের উত্তর পাওয়া গেছে। সবাই একটু দেখো তাহলে। এবার আমরা 15 এর খ নং এর সমাধান করব, কেমন? তাহলে আমাদের বলা হচ্ছে কি 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। এটা প্রথমে বলতে ছিল যে 4 জন শ্রমিকের ওই দেওয়াল নির্মাণ করতে কতদিন লাগবে, দিন বের করতে বলছিল, তাই না? এটা তো আমরা বের করছি, 4 জনের কয়দিন লাগে 28 দিন। এবার একটু খেয়াল করো, দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে। আগে বলছিল যে দিন বের করতে কয়দিন লাগবে 4 জনের, এবার বলছে দিন নয় কতজন শ্রমিক লাগবে বের করতে হবে। তবে তারা কয়দিনে শেষ করতে চাচ্ছে কাজটা 2 দিনে। 2 দিনে যদি শেষ করতে চায় তাহলে শ্রমিক বেশি লাগবে না কম লাগবে? আগে 7 দিনে করলে তাদের কয়জন লাগতো 16 জন। এখন চাচ্ছে এটা 2 দিনে শেষ করবে। 2 দিনে শেষ করতে চাইলে 16 জনে কি পারবে? কাজটা একই চাই, ওই দেয়ালটাই নির্মাণ করবে তারা। তাহলে আমরা কিভাবে লিখবো, আমাদের যেহেতু এখন বের করতে বলা হচ্ছে কি জন বা শ্রমিক, তাহলে আমরা এটাকে উল্টা করে লিখতে পারি কিনা, 7 দিনে দেয়াল নির্মাণ করতে পারে এরকম লেখা যাবে কিনা, 7 দিনে দেওয়াল নির্মাণ করে কতজন শ্রমিক 16 জন শ্রমিক। সবাই একটু খেয়াল করো, আমরা যখন জন বের করতে বলেছে তখন আমরা জনকে কোন সাইডে রাখবো, ডান সাইডে। কেমন? যখন দিন বের করতে বলবে তখন দিনকে কোন সাইডে রাখবো, ডান সাইডে। আগে লিখছিলাম যে উল্টা, 16 জন শ্রমিক দেওয়াল নির্মাণ করে কয় দিনে 7 দিনে। এবার এভাবে লেখা হচ্ছে, এবার তো বলছে শ্রমিক বের করতে, তাই আমাদের শ্রমিক যেন ডান পাশে চলে আসে। কেমন? উল্টা করে লিখতে হবে, 7 দিনে দেওয়াল নির্মাণ করে কয়জন শ্রমিক, আবারও একদিনে কয়জনে নির্মাণ করতে পারে এটা বের করো। একদিনে দেওয়াল নির্মাণ করে 16 গুণ কত হবে 7 জন শ্রমিক। তাহলে আমরা যদি গুণ করি পেয়ে যাব কয়জনে নির্মাণ করবে। 42 এর যে হাতে 4, সাথে কোন 7, 7 4 কত 11, কয়জন লাগে? অর্থাৎ এই কাজটা যদি কয়দিনে করতে চাই, একদিনে করতে চাই, যদি কাজটা একদিনে করতে চাই তাহলে কয়জন শ্রমিক দরকার হবে 112 জন শ্রমিক। কিন্তু ওরা চাচ্ছে কয়দিনে শেষ করবে 2 দিনে। সুতরাং 2 দিনে দেওয়াল নির্মাণ করে 2 দিনে কয়জন নির্মাণ করতে পারবে এটা কেমনে বের হবে, 112 কে ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। 112 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক নিচে আসে। 112 এর অর্ধেক কত বলো তো, 100 এর অর্ধেক কত 50, 12 এর অর্ধেক কত 6, তো 50 আর 6 যোগ করো কত হয় 56। এটাকে আমাদের আবার হাফ করতে হবে, হবে কি না? এভাবে করে ফেলবে, 2 দিয়ে ভাগ করলে অর্ধেক নিচে আসে। কয়জন শ্রমিক 56 জন শ্রমিক। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আগে 7 দিনে করলে লাগতো কয়জন, 7 দিনে করলে লাগতো 16 জন, এখন 2 দিনে করলে কয়জন লাগে 56 জন। প্রশ্ন হচ্ছে অতিরিক্ত কতজন লাগতেছে, অতিরিক্ত আর কয়জন লাগতেছে এটা বের করব। সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন এখন টোটাল লাগতেছে কয়জন 56 জন। আগের আছে কয়জন 16 জন। তাহলে 16 যখন আমরা বাদ দিয়ে ফেলবো কয়জন লাগতেছে দেখো তো, 6 থেকে 6 চলে গেলে 0 আর 5 থেকে 1 গেলে 4, কয়জন 40। অর্থাৎ যদি আমরা কাজটা 2 দিনে শেষ করতে চাই, শ্রমিক অলরেডি আছে কয়জন আছে 16 জন। ওই 16 জন ছাড়াও আমাদের আরো অতিরিক্ত কয়জন লাগাইতে হবে কাজে, 40 জন। অর্থাৎ আরো 40 জন লোক আনতে হবে যদি আমরা কাজটা কয় দিনে শেষ করতে চাই
2 দিন। তার মানে মোটমাট কয়জন 2 দিনে কাজ শেষ করতে চাইলে অর্থাৎ দেওয়ালটা নির্মাণ করতে চাইলে কয়জন শ্রমিকের দরকার আছে? 56 জন। ওই 56 জনের মধ্যে তো আমাদের 16 জন আছে। ওরা বলতেছে আর অতিরিক্ত আর কয়জন প্রয়োজন হবে? অতিরিক্ত আর কয়জন প্রয়োজন? 40 জন। তার মানে টোটাল 56 জনের কাজটা শেষ করতে পারবে আর কি 2 দিনে। তাহলে উত্তর কয়জন? কত? 56। অতিরিক্ত কয়জন প্রয়োজন বলছে? 40 জন। বুঝতে পারছো? অতিরিক্তটা মানে 56 জনে শেষ করবে এটা নয়। আমার তো 56 জনের মধ্যে কয়জন আছে? 16 জন। আর অতিরিক্ত কয়জন দরকার? 40 জন। বুঝতে এখন?